আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসদেরকে কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। সনাতন ধর্ম বিশ্বাস হাজার বছরের একটা ধর্ম বিশ্বাস। পৃথিবীতে বহু ধর্ম আসার আগেই সনাতন ধর্ম বিশ্বাসের এই ধারাবাহিকতা ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয়। পৃথিবীর সভ্যতাতে যত ধর্মের আবির্ভাব ঘটেছে, সমস্ত ধর্মের মহাপুরুষরা সর্বশক্তিমানকে পাওয়ার জন্য আরাধনা করেছেন, আরাধনা করছেন। প্রকৃত ধর্ম বিশ্বাসীরা সকলেই সর্বশক্তিমানকে পাওয়ার জন্য আরাধনা করেন। কে কিভাবে ঈশ্বরের কাছে যেতে চান, কে কিভাবে ঈশ্বরকে কাছে নিয়ে আসতে চান, এটা সম্পূর্ণই যে কোনো ধর্ম বিশ্বাসীদের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত চিন্তা। প্রকৃত অর্থেই যারা ঈশ্বরকে পেতে চান, সর্বশক্তিমানকে পেতে চান, আল্লাহকে পেতে চান, ভগবানকে পেতে চান, তিনি অন্য আরেকটি ধর্ম বিশ্বাসের সবাইকেই সম্মান করেন, শ্রদ্ধা করেন, কারণ তারাও সর্বশক্তিমানকে পেতে চায়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অতএব শ্রী জগন্নাথের রথযাত্রা এবং আবার তিনি যখন মন্দিরে ফিরে যান, জনগণের পূজা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা নিয়ে ব্যাপক জনগণের মধ্যে ঈশ্বরের প্রেমকে রেখে তখন তিনিও যেমন জনগণের কাছে আসেন, জনগণও তেমনি ঈশ্বরের স্পর্শ পায়। প্রতিটি ধর্মেই সর্বশক্তিমানকে এভাবেই বিশ্বাসীরা আমরা পেতে চাই। যেহেতু সকলেই আমরা সর্বশক্তিমানকে পেতে চাই, যে যে পদ্ধতি অবলম্বন করি না কেন, আমরা সকলেই ঈশ্বরের অনুসারী, ঈশ্বরের প্রেমিক। সেই অর্থেই কৃষ্ণ ভক্তরাও ইসকন আন্দোলন সারা পৃথিবী ব্যাপী ঈশ্বরের প্রেমিক হিসাবে, কৃষ্ণ প্রেমিক হিসাবে তারা প্রচার করছেন সারা পৃথিবীতে। এবং এই তৎপরতার মধ্যেই প্রমাণিত হয় আমাদের দেশের প্রধান ধর্ম ইসলাম ধর্ম সহ, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের মানুষরাও সর্বশক্তিমানকে আরাধনা করে, পেতে চায়, তাকে তার প্রতি প্রেম নিবেদন করে, পূজা নিবেদন করে, নামাজ পড়ে, প্রার্থনা করে, গির্জায় যায়। এই তৎপরতাকেও ইসকন এবং এই রথযাত্রার অনুসারীরা আপনারাও সম্মান করেন এবং শ্রদ্ধা করেন। অতএব একথা পরিষ্কার, প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যে কোনো ধর্ম বিশ্বাসীকেই তার বিশ্বাসকে সম্মান করেন, কেননা তারা সকলেই ঈশ্বরের প্রেমিক। আমি শাশ্বতকালের এই বাণীকে স্মরণ করিয়ে দিচ্ছি আজকের আপনাদের এই মহা উৎসবের মধ্য দিয়ে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, কেউ কেউ আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি। মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করা, মানব প্রেমকে বিভক্ত করা, রাষ্ট্রকে বিভক্ত করা, এবং সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়। আমরা যারা প্রকৃতভাবেই সকল সম্প্রদায়ের, সকল ধর্মের মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। নিজের ধর্ম বিশ্বাসে অটল থেকে সকল ধর্ম বিশ্বাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান এবং যার যার ধর্ম চর্চা করার
এই পরিবেশই হচ্ছে অসাম্প্রদায়িক পরিবেশ, এই পরিবেশই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। আমাদের নেতা বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নির্বাচিত হওয়ার আগেই জনগণকে জানিয়েছেন, আমাদের দেশে ধর্মের ভিত্তিতে আমরা কোনো ভাগাভাগি হতে দেব না। আমাদের দেশে বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা পাহাড়ি সমতল অঞ্চলের ভিত্তিতে কোন বিভক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা মনে করি বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের মধ্যেই সকল ধর্ম বিশ্বাস, সকল বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং সকল সমতলকে আমরা এক জায়গায় দাঁড় করতে পেরেছি। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকের এই মহোৎসবে সনাতন ধর্মাবলম্বীদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, এই দেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের যেমন অধিকার, আপনাদের সনাতন সম্প্রদায়ের সে একই অধিকার। আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নাই। যারা এই বিভক্তির কথা বলবে ধর্মের নামে, রাজনীতির নামে, তারা জাতির শত্রু, তারা ধর্মের শত্রু, তারা ঈশ্বরের শত্রু।